আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটি ফেসবুক পেজের আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ করতে হয়। আর ভিডিওটি দুইটি পার্টের মধ্যে হবে। স্টেপ 1 এর মধ্যে আমরা দেখবো কিভাবে রিমুভ করতে হয় এবং স্টেপ 2 এর মধ্যে আমরা জানবো যে কোন ধরনের পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ হবে আর কোন ধরনের পেজের মধ্যে এটি হবে না। এর জন্য আমরা প্রথমেই ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডকে চালু করে নেব এবং স্ক্রল করে একটু নিচে চলে আসলে পেজ রিকমেন্ডেশন নামের একটি অপশন পেয়ে যাব। এটার মধ্যে সিম্পলি ক্লিক করব। এখন আমাদের সামনে তিনটি অপশন চলে এসেছে, পেজ স্ট্যাটাস, ম্যানেজ স্ট্যাটাস এবং মনিটাইজেশন। এখান থেকে আমরা সিম্পলি উপরে যে পেজ স্ট্যাটাস নামক অপশনটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করব। এখানে আমরা রিস্ট্রিক্টেড মনিটাইজেশন নামক একটা অপশন পেয়ে যাব। সিম্পলি এই অপশনটার মধ্যে আমরা চলে যাব। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাড অন রিলের মধ্যেই আনঅরিজিনাল কন্টেন্ট চলে এসেছে, বাকি সকল অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের পেজের একদম ঠিকঠাক আছে। আচ্ছা, তো এখন আমরা আবারও চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে, সেখান থেকে মনিটাইজেশন অপশনের মধ্যে চলে যাব। এখন ইউর টুলস নামক যে অপশনগুলো রয়েছে এই সবগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমরা কেন নেব সেটা একটু পরে বলছি। এখন এখানে উপরে মনিটাইজেশন ইম্প্যাক্ট নামক একটা অপশন চলে এসেছে, এটা কোনো কিছুই না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আবারও আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এবং সেখান থেকে আমরা পেজ রিকমেন্ডেশনের মধ্যে থেকে যে পেজ স্ট্যাটাস নামক অপশনটিতে সিলেক্ট করেছিলাম পূর্বে, সেইটার মধ্যেই ক্লিক করব। সেটার মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে যে স্ক্রিনটা চলে এসেছে এই পুরোটার একটি স্ক্রিনশট নিয়ে নেব। পেজ স্ট্যাটাস থেকে রিস্ট্রিক্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেটির আরও একটি স্ক্রিনশট নিয়ে নেব। তো এই সবগুলো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমরা আবারও চলে আসব ড্যাশবোর্ডের মধ্যে এবং ড্যাশবোর্ডে আসার পরে এই জায়গার মধ্যে আমরা নিচের স্ক্রল করলে তিনটি অপশন পেয়ে যাব। তার মধ্যে উপরে যে অপশনটি রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, সেই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে একটি অপশন পাবো রিপোর্ট অ্যান্ড প্রবলেম। রিপোর্ট অ্যান্ড প্রবলেমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা সিম্পলি কন্টিনিউ টু সাপোর্ট এ প্রবলেম এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এই জায়গায় একটি অপশন চলে আসবে। তো এই জায়গার মধ্যে আমরা ইনক্লুডের মধ্যে ক্লিক করব, মানে আমাদের এই জায়গায় যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো ইনক্লুড করতে হবে, যুক্ত করতে হবে। তো ইনক্লুডের মধ্যে আসার পরে আমাদের এই জায়গার মধ্যে সিলেক্ট করতে হবে যে আমাদের কোন ধরনের প্রবলেম হয়েছে। তো সিম্পলি যেহেতু আমাদের পেজেরও প্রবলেম হয়েছে, এই জায়গায় আমরা পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে যে আমাদের আপলোড ফ্রম ফটোস, ফটো থেকে আমাদের গ্যালারি থেকে সেই স্ক্রিনশটগুলো আপলোড করতে হবে এবং উপরে আমাদের কিছু ডিসক্রিপশন টাইপের লিখতে হবে। তো আমরা সিম্পলি ফটোর মধ্যে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে ফটো দুটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ডিসক্রিপশনের মধ্যে আমি আপনাদের জন্য এই কিওয়ার্ডটা লিখে রাখবো, ওখান থেকে আপনি লিখতে পারেন অথবা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে এখান থেকেও লিখে রাখতে পারেন। তো সিম্পলি এই কিওয়ার্ডটার মধ্যে আমরা লিখেছি ডিয়ার ফেসবুক টিম, আই হ্যাভ নট আপলোড এনি ভিডিওস উইচ ইন অফ আদার আনঅরিজিনাল। If your Facebook technology has detect has it is this, মানে এই জায়গার মধ্যে আমরা একটি লিখেছি যে আমাদের পেজের মধ্যে কোনো অরিজিনাল কন্টেন্ট নেই। তো আপনাদের টিমটা আরও একবার যাচাই করলে ভালোভাবে বুঝতে পারবে। তো এই কিওয়ার্ডটা লিখে দেওয়ার পরে আমরা সিম্পলি সেন্ড নামক যে অপশনটি রয়েছে সেন্ড অপশনটির মধ্যে একটি ক্লিক করব। সেন্ড অপশনের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ শেষ হয়েছে এবং আমাদের কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্টের যে সমস্যাটা রয়েছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এখন চলে আসি স্টেপ 2, কোন ধরনের পেজের মধ্যে এই রিস্ট্রিক্ট কন্টেন্টের সমস্যাটি সরবে আর কোন ধরনের পেজের মধ্যে সরবে না। দেখেন, সাধারণত যে সকল পেজের মধ্যে ঝামেলা বেশি নেই, মানে কোনো ইস্যু বেশি আসে নাই, ওই ধরনের পেজে তো খুব সহজেই চলে যাবে। কিন্তু যে ধরনের পেজের মধ্যে ইস্যু বেশি রয়েছে সেটা যে কোনো ধরনের ইস্যু হতে পারে। ইস্যু যদি বেশি থাকে তাহলে সেই ধরনের পেজের মধ্যে কিন্তু এটা সরতে খুবই ঝামেলা করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।